হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 47 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করানো হয়, যেই ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে এক্সট্রা জিকে কভার করানো হয়। আমাদের এই ক্লাসটি তোমরা কি পেতে পারো? আমাদের এই ক্লাসটি থেকে তোমরা পেতে পারো প্রতিদিন 10 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের সময় নষ্ট থেকে বাঁচাবে। তাই আমাদের আজকের ক্লাসটি দেখে নেব। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লাগবে। তো দেখতে থাকো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্নটি হলো, কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার পুরস্কার দিয়েছে? অপশন এ ভিয়েতনাম, অপশন বি নাইজেরিয়া, অপশন সি অ্যাঙ্গোলা, অপশন ডি ব্রাজিল। সঠিক উত্তরটি হলো অপশন বি নাইজেরিয়া। নাইজেরিয়া দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার পুরস্কারটি দিয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাইজেরিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার ভূষিত করা হয়েছে। ব্রিটেনের রানী এলিজাবেথের পর দ্বিতীয় বিদেশি হিসাবে এই সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আরও কিছু তথ্য দেখো এই সম্বন্ধিত। এখনও পর্যন্ত 15টি দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে। 14 নভেম্বর 2024 সালে ক্যারিবিয়ান দেশ ডোমিনিকা মোদীকে সর্বোচ্চ জাতীয় পুরস্কার ডোমিনিকা অ্যাওয়ার্ড অব অনার দেওয়ার ঘোষণা করা হয়েছিল। যেহেতু এখানে নাইজেরিয়া কথা দেশের কথা এসে, তাই আমরা অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে নাইজেরিয়া সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নেব। নাইজেরিয়া হলো একটি আফ্রিকা মহাদেশ। এর রাজধানী কি? নাইজেরিয়ার রাজধানী হলো আবুজা। বর্তমান প্রেসিডেন্ট রয়েছে বোলা টিনুবু। নাইজেরিয়ার মুদ্রা হলো নাইজেরিয়ার নাইরা। এবার আমরা আজকে 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। চলো 2 নম্বর প্রশ্নটি দেখে নিই। সম্প্রতি ভারতের প্রথম দূরপাল্লার হাইপারসোনিক মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এর রেঞ্জ কত? অপশান এ 5,500 কিলোমিটারও বেশি, অপশান বি 7,500 কিলোমিটারও বেশি, অপশান সি 1,500 কিলোমিটারও বেশি, অপশান ডি হলো 4,500 কিলোমিটারও বেশি। সঠিক উত্তরটি হলো অপশান সি 1,500 কিলোমিটারও বেশি। সম্প্রতি ভারত তার প্রথম দূরপাল্লার হাইপারসোনিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে, যার রেঞ্জ হলো 1,500 কিলোমিটারও বেশি। ডিআরডিও উড়িষ্যার উপকূলে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারতের প্রথম দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাটি করেছে। এই দূরপাল্লার হাইপারসোনিক মিসাইলের পাল্লা অর্থাৎ রেঞ্জ কত? 1,500 কিলোমিটারও বেশি। আরও কিছু তথ্য থাকে এই সম্বন্ধিত। এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে আকাশ, জল ও স্থল এই 3টি জায়গা থেকে শত্রুকে আক্রমণ করা যেতে পারে। উৎক্ষেপণের পরে এর গতি ঘন্টায় 6,200 কিলোমিটারও পৌঁছাতে পারে, যা শব্দের গতির কয় গুণ? 5 গুণ। এবার দেখো আজকে 3 নম্বর প্রশ্নটি। বিশ্বের প্রথম উচ্চতা প্যারা স্পোর্টস সেন্টার কোথায় নির্মিত হবে? অপশন এ লেহ, অপশন বি কাঠমান্ডু, অপশন সি দেরাদুন, অপশন ডি হলো গ্যাংটক। সঠিক উত্তরটি হলো অপশন এ লেহতে। লেহতে বিশ্বের প্রথম উচ্চতা প্যারা স্পোর্টস সেন্টার নির্মিত হবে। এবার দেখো 2028 সালে প্যারা অলিম্পিকের জন্য প্রস্তুত করার জন্য ভারতীয় প্যারা অ্যাথলিটদের সক্ষমতা এবং আত্মবিশ্বাস বাড়ানো হলো এই সুবিধার লক্ষ্য। অর্থাৎ 2028 সালে যে প্যারা অলিম্পিক রয়েছে, সেই প্যারা অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের প্রস্তুত করার জন্যই এই উচ্চতা প্যারা স্পোর্টসটি প্রতিষ্ঠিত করা হবে। এবার দেখো তীরন্দাজ, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাইক্লিং, জুডো, সাঁতার, হুইলচেয়ার, বাস্কেটবল ইত্যাদি সহ প্যারা স্পোর্টস ব্যাপক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে এই লেহ তৈরি হবে। এবার যেহেতু এখানে ভারতে প্রথম এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব 2024 সালে ঘটা এরকম প্রথম ঘটনাগুলি। ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস বাস্তবায়নকারী প্রথম রাজ্য কি? মহারাষ্ট্র। বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি পার্ক কোন রাজ্যে? গুজরাটের কচ্ছ জেলায়। মধ্যপ্রদেশের প্রথম বায়োটেকনোলজি পার্ক আমলিভাত এবং বারখেদা। ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর কোথায় রয়েছে? কেরলের ভিজিনজাম বন্দর। প্রথম আন্তর্জাতিক রংধনু পর্যটন সম্মেলন হয়েছে নেপালে।
ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্প হিমাচল প্রদেশের ঝাঁকড়ি। রাজস্থানের প্রথম স্নেক পার্ক কোথায় রয়েছে? কোটায়। মেনিনজাইটিসের ভ্যাকসিনে প্রবর্তনকারী প্রথম দেশ কোনটি? নাইজেরিয়া। তাহলে আমরা 2024 সালে ঘটা কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিলাম। এবার আমরা চলে যাবো আজকে 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি হলো আজকে থাম্বনেলের প্রশ্ন, অর্থাৎ মিস ইউনিভার্স 2024 খেতাব কে জিতেছে? অপশন এ ক্রিস্টিনা পিস জকোভা, অপশন বি ইয়াসমিনা জাইতুন, অপশন সি ভিক্টোরিয়া কেজার, অপশন ডি হলো আরিয়ান ডালিয়া রিচমন্ড। সঠিক উত্তরটি হলো অপশন সি ভিক্টোরিয়া কেজার। ভিক্টোরিয়া কেজার মিস ইউনিভার্স 2024 খেতাবটি জিতেছেন। অ্যাডিশন ইনফরমেশনে এই মিস ইউনিভার্স 2024 সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার মিস ইউনিভার্স 2024 খেতাব জিতেছেন। ভারতের পক্ষ থেকে অংশ নিয়েছিলেন রিয়া সিংহা। এই রিয়া সিংহাই 2023 সালে মিস ইউনিভার্স হয়েছিলেন। মিস ইউনিভার্স 2023 সালে খেতাব জিতেছেন নিকারাগুয়ার সেনিন প্যালাসিওস। মিস ইউনিভার্স 2024 প্রতিযোগিতাটি মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বের প্রথম মিস ইউনিভার্স ছিলেন ফিনল্যান্ডের আর্মি কুসেলা। এবার দেখো আজকের 5 নম্বর প্রশ্নটি, কোন দেশ ভারতে 1440টি পাচারকৃত পুরাকীর্তি ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ মূর্তি ফিরিয়ে দিয়েছে? অপশন এ নেদারল্যান্ড, অপশন বি আমেরিকা, অপশন সি যুক্তরাজ্য, অপশন ডি হলো শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো অপশন বি আমেরিকা। এবার দেখো আজকে 6 নম্বর প্রশ্ন, কোন ভারতীয়কে দুবাই স্পোর্টস কাউন্সিলের ক্রীড়া দূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ হরভজন সিং, অপশন বি সানিয়া মির্জা, অপশন সি এওবি উভাই, অপশন ডি হলো মহেন্দ্র সিং ধোনি। সঠিক উত্তরটি হলো অপশন সি এওবি উভাই, অর্থাৎ হরভজন সিং এবং সানিয়া মির্জাকে দুবাই স্পোর্টস কাউন্সিলে ক্রীড়া দূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এবং মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে দুবাই স্পোর্টস কাউন্সিলে ক্রীড়া দূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। এবার যেহেতু এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কথা এসেছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে 2024 সালে কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডার সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। বন্দর, নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন মানু ভাকার। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন কে? পিভি সিন্ধু। শাওমি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন ক্যাটরিনা কাইফ। বোটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন রণবীর সিং। এসবিআই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন এম এস ধোনি। বিপিসিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন রাহুল দ্রাবিড়। ইনফোসিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ইগা সুইচ ও রাফেল নাদাল। এবং এভারডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার দেখো আজকে 7 নম্বর প্রশ্নটি, কোন দেশ ভারতীয় নৌবাহিনী জাহাজগুলির জন্য অ্যান্টেনা সিস্টেম সম্বন্ধিত ইউনিকর্ন প্রযুক্তি প্রদান করতে সম্মত হয়েছে? অপশন এ ফ্রান্স, অপশন বি জার্মানি, অপশন সি রাশিয়া, অপশন ডি হলো জাপান। সঠিক উত্তরটি হলো অপশন ডি জাপান। সম্প্রতি জাপান ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির জন্য অ্যান্টেনা সিস্টেম সম্বন্ধিত ইউনিকর্ন প্রযুক্তি প্রদান করতে সম্মত হয়েছে। এবার দেখো এই ইউনিকর্নের ফুল ফর্ম কি? ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা, বা যাকে নোরা 50ও বলা হয়। এই চুক্তিটি 2024 সালে 15 নভেম্বর জাপানের টোকিওতে স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় নৌ জাহাজে ব্যবহৃত ইউনিকর্নগুলি জাপানের এনইসি কর্পোরেশনের সহায়তায় ব্যাঙ্গালুরু ভিত্তিক ভারত ইলেকট্রনিক লিমিটেড দ্বারা উৎপাদিত করা হবে। অর্থাৎ এই ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনাটি ভারতে উৎপাদিত করা হবে। এবার দেখো আজকের পরের প্রশ্নটি, প্রজনেশ গুণেশ্বরন কোন খেলা থেকে অবসর নিয়েছেন, অর্থাৎ তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এটি তোমাদের এইভাবে পরীক্ষা আসবে। অপশন এ টেনিস, অপশন বি ফুটবল, অপশন সি হকি, অপশন ডি হলো বাস্কেটবল। সঠিক উত্তরটি হলো অপশন এ টেনিস। সম্প্রতি অবসর নিয়েছে প্রজনেশ গুণেশ্বরন, তিনি টেনিস খেলার সাথে যুক্ত। এবার দেখো 2018 সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি, এবং 2019 সালে 4টি গ্র্যান্ড স্ল্যামের মূল ড্রতে খেলেছেন এই প্রজনেশ গুণেশ্বরন। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব 2024 সালে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের। ক্রিকেট থেকে কারা অবসর নিয়েছে? শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, কেদার যাদব, ম্যাথিউ ওয়েড, মোয়েন আলী, ডেভিড মালান, এরা ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ব্যাডমিন্টন থেকে অবসর নিয়েছে সাই প্রনীত। টেনিস খেলা থেকে অবসর নিয়েছে কে? রোহান বোপান্না। ফুটবল থেকে অবসর নিয়েছে এরকম খেলোয়াড় হলো সুনীল ছেত্রী। হকি থেকে অবসর নিয়েছেন পিয়া শ্রীজেশ এবং রানী রামপাল। কুস্তি থেকে অবসর নিয়েছেন ভিনেশ ফোগাট, এবং জিমন্যাস্ট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন দীপা কর্মকার। তাহলে আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের দেখলাম। যদি আমাদের এই ক্লাসটি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।
এবার দেখো আজকে 9 নম্বর প্রশ্নটি। সম্প্রতি জেলজীবী মেলা 2024 কোথায় আয়োজিত হয়েছে? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি বিহার, অপশন ডি হলো ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি হলো অপশন বি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে সম্প্রতি জেলজীবী মেলা 2024 আয়োজিত হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? পুষ্কর সিং ধামি পিথোরাগড়ে জেলজীবী মেলার উদ্বোধন করেছেন এবং এটিকে একটি অমূল্য ঐতিহ্য বলে অভিহিত করেছেন। এই মেলাটি ভারত, নেপাল ও তিব্বতের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কে উন্নীত করে থাকে। এবার এখানে দেখো, যেহেতু উত্তরাখণ্ডের কথা এসেছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে উত্তরাখণ্ড সম্পর্কিত কয়েকটি স্ট্র্যাটেজিকে দেখে নিই। উত্তরাখণ্ড প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে 9ই নভেম্বর। রাজধানী কি উত্তরাখণ্ডের? রাজধানী হলো দেরাদুন। বর্তমানে রাজ্যপাল রয়েছে গুরমিত সিং। জেলার সংখ্যা হলো উত্তরাখণ্ডের 13টি। উত্তরাখণ্ডের বিধানসভা এক কক্ষ বিশিষ্ট বিধানসভা, যেখানে আসন সংখ্যা হলো 71টি। এবার আমরা দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে গুরুত্বপূর্ণ কিছু মেলা। পরিপালি গজ মেলা, বিশু, যেটা মালায়ালাম নববর্ষ বলা হয়, এটি কেরালা রাজ্যে দেখা যায়। তাওয়াং উৎসব অন্ধ্রপ্রদেশ রাজ্য। ফুলদেই উৎসব, জেলজীবী মেলা, যেটা আজকে আমাদের প্রশ্ন, এটা হলো উত্তরাখণ্ডে। ধনুযাত্রা উৎসব, নোয়াখাই উৎসব উড়িষ্যা রাজ্য। উত্তরায়ণ গুজরাট রাজ্য। ক্ষীর ভবানী মেলা জম্মু ও কাশ্মীর। পোঙ্গাল পুথান্ডু মেলা তামিলনাড়ু। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গ রাজ্যে হয়ে থাকে। কুম্ভ মেলা, যেটি 12 বছর পর পর হয়, সেটি 4টি জায়গায় হয়ে থাকে: নাসিক, হরিদ্বার, এলাহাবাদ এবং উজ্জয়িনী। পুষ্করের উট মেলা, বানেশ্বরম ধাম মেলা, কোলায়েত মেলা, যাকে বলে কপিলমুনি মেলা, এটি কোথায় হয়ে থাকে? রাজস্থান। সোনপুর গরুর মেলা, এটি হয়ে থাকে বিহারে। হেমিস গোম্পা মেলা লাদাখ। অম্বুবাসী মেলা আসামে হয়ে থাকে। সুরাজকুণ্ড হস্তশিল্প মেলা হরিয়ানা রাজ্যে দেখা যায়। তাহলে আমরা গুরুত্বপূর্ণ মেলাগুলি দেখে নিলাম। এবার আমরা দেখে নেব আজকের শেষ প্রশ্নটি। হোয়াই ইন্ডিয়া ম্যাটার নামে বইটি কে লিখেছেন? এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি পরীক্ষা আসবেই। হোয়াই ইন্ডিয়া ম্যাটার্স নামে এই বইটি কে লিখেছেন? অপশন এ এস জয়শঙ্কর, অপশন বি নরেন্দ্র মোদী, অপশন সি অমিত শাহ, অপশন ডি হলো পীযূষ গোয়েল। সঠিক উত্তরটি হলো অপশন এ এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর হোয়াই ইন্ডিয়া ম্যাটার্স নামে বইটি লিখেছেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কাইন্ড অ্যাফেয়ার্সের ক্লাসটি। ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।